নমস্কার বন্ধুরা, আমি জয়শ্রী বিশ্বাস নিউ লাইফ এভরিথিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি, পটল ভর্তা। একদম সম্পূর্ণ নতুন ইউনিক একটি রেসিপি। গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আমার তো ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগে। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি পটল চেঁচে ছোট ছোট টুকরো করে আমি বয়েল করে নিয়েছি। এখন এগুলো মিক্সিতে দিয়ে পেস্ট করে নিব। একেবারে ভিন্ন ধরনের আজকে এই পটল ভর্তাটি আমি করব। পেস্ট করে নিয়েছি, এতে আমি একটু আদাও দিয়ে দিয়েছি পেস্ট করার সময়। এখন লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ মতন, আর দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়ো। এগুলো নারকেল গুঁড়ো, লঙ্কা এটাও একসাথে পেস্ট করে নিব। পেস্ট করে নিয়েছি। এই ভর্তাটার মধ্যে আমি টমেটো দিব। টমেটো নিয়ে নিয়েছি কেটে, আর কিছু চীনাবাদাম নিয়ে নিয়েছি, এটা ভাজা বাদামি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন একটা শুকনো লঙ্কা ভেজে নিব। লঙ্কাটা ভাজা হয়েছে, লঙ্কাটা আমি এখন নামিয়ে নিব। কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে। এখন দিয়ে দিব কেটে রাখা টমেটো। এখানে আমি দুটো টমেটো দিয়েছি। টমেটোটা আমি ভেজে নিব। সব সময় তো পটলের খোসা ভর্তা খাওয়া হয়, আজ ভাবলাম সব সময় পটলের খোসা যেহেতু খাওয়া হয়, তাহলে আজকে পটলটা একটু ভর্তা করে দেখি কেমন লাগে। তাই আজ পটলই ভর্তা করলাম। এটা আগে কখনো করা হয়নি, সম্পূর্ণ নতুন এবং নতুন একটি রেসিপি। টমেটোটা ভাজা হয়েছে, এখন সিদ্ধ করে রাখা পটলের যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি। এখানে পটলের সাথে আদা, লঙ্কা আর নারকেল সবগুলো একসাথে পেস্ট করে পেস্টটা দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতন লবণ ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিব। এটা সর্ষের তেল দিয়ে ভর্তাটা করা হচ্ছে। হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিয়েছি। এখন ভর্তাটা নাড়তে থাকবো যতক্ষণ না ভর্তাটা হয়ে আসে। এটার সময় বেশি লাগবে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে ভর্তাটা হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট পর এখন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি আর বাদাম। আমার মনে হয় এসব ধরনের ভর্তার মধ্যে যদি একটু বাদাম দেওয়া যায় তাহলে একটা ভিন্ন ধরনের স্বাদ পাওয়া যায়। তাই বাদাম আমার ঘরেই ছিল, এটা সব সময় এই বাদামটা থাকে, তাই একটু করে দিয়ে দিলাম। এই ভর্তাটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, কারণ এতে একে তো ফোড়নে দেওয়া হয়েছে কালো জিরে, তার মধ্যে এখানে নারকেল দেওয়া হয়েছে, যার কারণে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। এখন উপর থেকে সামান্য পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। খাওয়ার সময় শুকনো লঙ্কাটা মেখে খাওয়া হবে। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে।
বাড়িতে একবার আপনারা ট্রাই করে দেখবেন।